ইফতারিতে দিশা আমাদেরকে অনেক হেল্প করে। দিশাকে ছোটবেলা থেকে বাসার কাজ শেখানোর চেষ্টা করেছি আমি, এবং দিশা সেটা খুব সুন্দরভাবে শিখেছে। কারণ একটা মেয়ে যতই শিক্ষিত হোক, যতই প্রতিষ্ঠিত হোক, দিন শেষে নিজের সংসারের কাজ নিজের হাতে করতে হয়। কারণ একটা মেয়ের সংসারে কাজ করার মতো আত্মতৃপ্তি আর কোনো কিছুতেই নেই। আমি যত কিছুই করি, সারাদিন শেষে এসে নিজের বাসার কাজ নিজে টুকটাক করার চেষ্টা করি। মনে হয় যে এটা নিজের সংসার, নিজের কাজ করলে অনেক বেশি ভালো লাগে। নিজের হাতে রান্না করে খেতে অনেক ভালো লাগে, এবং নিজে যখন রান্না করে অন্য কাউকে খাওয়াই, সে যখন প্রশংসা করে সেটাও শুনতে ভালো লাগে। প্রতিবার রমজানেই দিশা আমাদের অনেক হেল্প করে, কারণ হচ্ছে এটা দিশার কাজ। মেন কাজ থাকে হচ্ছে দিশার শরবত বানানোর। যতটুকু পারে দিশা আমাদেরকে হেল্প করে। আসলে এটা হেল্প না, এটা হচ্ছে দিশা কাজ শেখা, কাজের প্রতি আগ্রহ থাকা। আজকে হচ্ছে তৃতীয় রমজান, আর যতটুকু পারি আমরা বাসায় ইফতার বানানোর চেষ্টা করেছি। ভুল থেকে মানুষ শিখে। দিশা যদি কোনো কাজ করতে গেলে সেটা ভুল করে থাকে, আমরা আবার শিখিয়ে দিই, এবং দিশা যেন সেটা আনন্দ নিয়ে করে সেটা আমরা চেষ্টা করি। এই যে শরবত ঢালতে গিয়ে ফেলে দিচ্ছে, তারপর আমরা তাকে বকা দিই না, খুব সুন্দর করে বুঝিয়ে বলি যে আম্মু তুমি এটা এভাবে করো, ওইটা ওইভাবে করো। প্রত্যেকটা মেয়েরই উচিত বাসার কাজ শেখা, আর প্রত্যেকটা বাবা মারই উচিত বাসার কাজ শেখানো। আমার মা বাবাও ছোটবেলা থেকে আমাদেরকে সব কাজ শিখিয়েছে আমার মা। আর আজকে শরবতটা কিন্তু দিশা বানিয়েছে। আমাদের ইফতারে হচ্ছে এক একজন এক একটা থাকে, কারণ একজন ডায়েট করে, একজন ডায়েট করে না। সো এই মিলিয়েই হচ্ছে সবার ইফতারিটা রেডি করা। আর দিশা দেখেন কত সুন্দর করে ইফতারের টেবিলটা সাজাচ্ছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দিশা সবকিছু রেডি করে সুন্দরভাবে বসে গিয়েছে ইফতার করার জন্য। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সবাই যেন সুস্থভাবে ভালোভাবে সব কয়টা রোজা রাখতে পারেন। আল্লাহ যেন সবাইকে সে তৌফিক দান করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।